স্বাধীনতার ৭৮ বছর পরেও এরকম ভিডিও দেশের ভেতর থেকে আসা সত্যিই দুঃখজনক। এখানে কোনো সরকারের দোষ নেই, এখানে কোনো সরকারকে তুলনা করব না, দোষটা আমাদের মতো সাধারণ জনগণের। আমরা প্রতিবারে কি করি ভোট এলে? কখনো কোনো দল জাতপাতের নামে রাজনীতি করে, ছোট জাতি, নিচু জাতি, উঁচু জাতি, আবার কোনো রাজনৈতিক দল ধর্মের নামে রাজনীতি করে। আর আমরা সাধারণ মানুষ কি করি? হ্যাঁ, ও আমার ধর্মের লোক, আমাকে ওকে ভোট দিতে হবে, ও আমার জাতির লোক, আমাকে ওকে ভোট দিতে হবে। কিন্তু আমরা দেখি না কে উন্নয়ন করতে চায়, কে দেশের সার্বিক উন্নয়ন করতে চায়, দেশকে আরও মজবুত করতে চায়, এগুলো আমরা দেখি না। আমরা দেখি ও ওই ধর্মের লোক, ও যতই ভালো হোক, ও নিশ্চয়ই ওই ধর্মের, তাই ওকে আমরা ভোট দেবো না, আমরা আমার নিজের ধর্মের লোককে ভোট দেবো। এই করে করে আজকে আমাদের দেশের অবস্থা এরকম। আজকে ভাবুন তো, ৭৮ বছর আমাদের দেশ স্বাধীন হয়ে গেল, তারপরেও একজন ভাই তার বোনকে হাসপাতালে নিয়ে যাচ্ছে এরকম বাসের কেল্লাই করে, দড়ি বেঁধে। আমাদের লজ্জা করে না? হ্যাঁ, আমি এখানে কোনো দলকে দোষ দেব না, কোনো দলকে দোষ দেব না, আমরাই তো দোষী, কারণ আমরা বাধ্য করি ধর্মের রাজনীতি করতে, জাতিগত রাজনীতি করতে। আমরা যেদিন জাতপাত না দেখে ভোট দেব, ধর্ম না দেখে ভোট দেব, তখন প্রতিটি রাজনৈতিক দলও চিন্তাভাবনা করবে ভালো প্রার্থী দেওয়ার, যারা উন্নয়ন করবে, যারা ভারতীয় মানুষদের লাইফস্টাইল বেটার করবে। তাদেরও কি দোষ? আমরা চাই বলেই তো তারা আমাদের সাথে ধর্ম নিয়ে রাজনীতি করে, আমরা চাই বলেই তো আমাদেরকে নিয়ে তারা জাতপাতের রাজনীতি করে। আমাদের মধ্যে তো এখনও সেই গোঁড়ামি আছে যে আমার জাতির লোককে আমি ভোট দেবো, সে যতই চোর, চিটিংবাজ, জালি যাই হোক, তবু আমরা তাকে ভোট দেবো। কিন্তু অপর জাতির একজন ভালো শিক্ষিত, যার জ্ঞান আছে, যে উন্নয়ন করতে চায়, তাকে আমরা ভোট দেবো না। এটাই হচ্ছে আমাদের দোষ। আজকে আমরা দেশে কি দেখতে পাচ্ছি? ধর্মের নামে রাজনীতি হচ্ছে, একটা দল ধর্মের নামে রাজনীতি করছে, আর একটা দল জাতিগত রাজনীতি করছে। আর আমাদের দেশের এইসব ভিডিও, এই দুর্দশার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। ভাবুন, এগুলো বাইরের দেশের লোক যখন দেখবে, তাদের কি ধারণা জন্মাবে আমাদের দেশ নিয়ে? এগুলো তো লজ্জা। আমাদের পাশের দেশ চায়না, সে আজকে কত উন্নত,